করে নিই। তো আমাদের লেয়ার মোটামুটি আমি যে কটা লেয়ার নিলাম সবগুলো কালার দেই। এটার কালার আমি নিলাম, কি নেওয়া যায়, যে কোনো একটা নিলাম, এটা একটা নিলাম। এখানে অজস্র লেয়ার এভাবে নিতে পারবেন আপনি। নেওয়ার পর এখন আমি প্রথমে যেটা আমাদের নর্মাল লেয়ার আছে ওটা আমি নিয়ে কাজ করি। একটা বৃত্ত নিলাম। সিমিলারলি আমি ধরি যদি এই লাল লেয়ার নিয়ে এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম। এই লেয়ার নিয়ে আমি যদি একটা এখানে আছে অবশ্য পলিগন আছে, আমি এটা একটা পলিগন নিলাম। সাপোজ এরকম আমরা যখন ড্রয়িং করতে যাবো তখন এরকম হিজিবিজি অনেক ড্রয়িং চলে আসবে, অনেক লাইন চলে আসবে। তখন আমরা যদি এক একটা লাইন আলাদা আলাদা করে কাজ করতে চাই, দেখা যাচ্ছে আমি এই লাল লাইনটা চাচ্ছি না আপাতত, জাস্ট এটার উপরে ক্লিক করে লাল আছে এটার আমি এখানে এই যে এখানে ফ্রিজ করে দিলে ও ফ্রিজ হয়ে যাবে অটোমেটিক, ও বন্ধ হয়ে যাবে। ও কাজ 5-6 মিনিট পর ও অটোমেটিক আবার চলে আসবে। আমার কথা বুঝছেন? জি জি। আমি ইচ্ছে করলে এখান থেকে আনফ্রিজও করতে পারি। এই যে এখানে যদি আমি আনফ্রিজ করে দিই আবার চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেয়ারের কাজ। লেয়ারের কাজটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো মানে এক কথা হচ্ছে হাউস ওয়ারিং এর কোনো ড্রয়িং করতে গেলে দেখা যাচ্ছে আপনার একটা বাসার ওয়ারিং এর টোটাল ড্রয়িং করবেন, তখন দেখবেন যে অনেক ডিবি বোর্ড থেকে অনেক আপনার সুইচ বোর্ড থেকে অনেক লাইন নিতে হয়। তখন দেখবেন যে এক একটা লাইনতে এক এক কালার নিতে হয়, তো একটার উপর থেকে একটা নিতে অনেক ঝামেলা হয়ে যায়। তখন আমরা এক একটা ফ্রিজ করে দেন কাজ করব। আমরা বুঝতে পারছি? আমরা তাহলে মনে হয় লেয়ারের কাজটা বুঝতে পারছি। আর যদি করার সময় কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। এই টোটাল হয়েছে আমাদের কাজ। এখন বলেন আজকে আমরা কি করতে পারি, যে কোনো একটা বলেন, একটা কাজ করি আমরা। আমাদের টোটাল মোটামুটি টুলবারের কাজ শেষ। এখন আমরা যে কোনো একটা কাজ ধরে কাজ শুরু করতে পারি। সাপোজ আমি একটা শুরু থেকে আবার একবার রিপিট করব। না না, আমি সেটা বলিনি। শুরু থেকে হচ্ছে ফার্স্ট যেটুকু কোশ্চেন তারপর থেকে স্টেপ বাই স্টেপ করলে ভালো হবে আর কি, সেটা বলতে যাচ্ছিলাম। বুঝিনি, আবার বলেন। আচ্ছা আমি তো ফার্স্ট ক্লাসে করতে পারি না। আপনি হচ্ছে যে প্রথম ক্লাস যেটা করছেন, এখন সেকেন্ড টাইম হচ্ছে যে ফার্স্ট ক্লাস মনে হয় ড্র টুলবার আর মডিফাই টুলবার করছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন মানে এই যে এন্ডুটেশন লেয়ার মানে এইভাবে স্টেপ বাই স্টেপের কথা বলছিলাম আমি আর কি। ওকে, প্রথম থেকে স্টেপ বাই স্টেপ একবার বলে যাও, তাই তো? জি 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 জি। ওকে, একদম ড্র টুলবার থেকে আবার প্রথম থেকে একবার বলে যাই। দেখেন এটা হচ্ছে, দেখেন যে ভালো হয়। ওকে, এটা হচ্ছে লাইন টুলবার, ঠিক আছে? আর লাইন টুলবারটা যদি আমি হরিজন্টাল এবং এই ভার্টিক্যাল এক্সেসে যদি আমি 90 ডিগ্রি রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই অর্থমিট করে নেব, আনার এই স্ন্যাপ মোড থাকবে, ঠিক আছে? আর যদি হরিজন্টাল আর ভার্টিক্যাল করি সেক্ষেত্রে মেজারমেন্ট শুধু সামনে আর পিছনে হবে, আমি কতটা সামনে নিব আর কতটা পিছনে নেব। আমাকে মনে হয় আলটিমেটাম দিছে জুম থেকে যে আপনাকে যেতে হবে। আর যদি আমি স্ন্যাপ মোডে রাখি সেক্ষেত্রে আমাদের ডিগ্রির মাপটা আমাদের দিতে হবে। আমি আসলে কত ডিগ্রি রাখবো, আমি টোটাল লাইনের, এই যে টোটাল লাইন এর অ্যাঙ্গেল পারপাসে আমি কত ডিগ্রি রাখবো সেটা আমরা দিতে পারবো। আমরা সাপোজ এখানে 2 ফিট 5 ইঞ্চি যদি নেই, 2 ফিট 5 ইঞ্চি তো আপনার এই কিবোর্ডেই আছে, অবশ্যই আপনি একটু সার্চ দিলেই পাবেন এন্টার বাটনের পাশে। আমি তো ট্যাব বাটন চাপলে আমি যদি 30 ডিগ্রি দিয়ে এন্টার দেই সেক্ষেত্রে আমাদের চলে আসবে 2 ফিট 5 ইঞ্চি।
ঠিক আছে, এটা গেল আমাদের লাইন টুলবার। তারপর আছে পলিগন, সরি পলিলাইন। পলিলাইন হয়েছে আপনার লাইন টুলবার আর পলিলাইন একই রকম, জাস্ট লাইন টুলবার আলাদা আলাদা হয়। যেমন আমি একটা লাইন নিলাম, একটা লাইন নিলাম, একটা লাইন নিলাম, আলাদা আলাদা হইলো, প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা। আর পলি টুলবার একই সাথে। তারপর আছে সার্কেল। সার্কেল তো আমরা জানি একটা বৃত্ত, জাস্ট সার্কেলের ভিতরে অনেকগুলো আছে, আপনি একটু দেখলেই পারবেন। রেডিয়াস আছে, তারপরে আছে ডায়ামিটার আছে, 2 পয়েন্ট আছে, 3 পয়েন্ট আছে, মানে আলাদা আলাদা পয়েন্ট ভাগ করে। 2 পয়েন্ট বলতে 2টা পয়েন্ট ধরে, 3 পয়েন্ট বলতে 3টে পয়েন্ট ধরে। আর 10 রেডিয়াস হচ্ছে 2টা স্পর্শ থাকবে, আর 10 হচ্ছে 3টে স্পর্শ থাকবে। জাস্ট আপনার কাজের সুবিধার্থে নেবেন। তবে সবার প্রথমে এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর সবচেয়ে ড্রয়িং এ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর্কটা, যেখানে আছে 3 পয়েন্ট আর্ক। আমি জাস্ট 3টে পয়েন্ট নিব, 1টা 2টা 3টা, 3 পয়েন্ট আর্ক এটা। আর 3 পয়েন্ট আর্কটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপরে আছে আপনার স্টার এন্ড, স্টার সেন্টার এন্ড। স্টার্ট করব, সেন্টারে ক্লিক করব এবং এন্ডে দেব। এটা জাস্ট আপনি করে গেলেই পারবেন। রেক্টেঙ্গুলার পারবেন। এখানে আছে আপনার, এটার নাম কি, এটার নাম হলো ইলিপস। এর ভিতরে ইলিপস আছে, সেন্টার আছে। ইয়েস, ইলিপসটা হয়েছে আপনার জাস্ট আপনি কতটা ব্যাসার্ধ নিয়ে ক্লিক করার পর এটা আপনার জাস্ট ডিম্বাকারে, ঠিক আছে, আপনি ডিম্বাকারে ডিম্বাকারে। কোনো কিছু করার জন্য সেক্ষেত্রে ইলিপস আমরা ব্যবহার করি। দেখেন এবার আছে হ্যাশ। হ্যাশটা হচ্ছে সব, এর ভিতরে হ্যাশ আছে। হ্যাশটা খুবই ইম্পর্টেন্ট। আপনি হ্যাশের ভিতরে কোন আকারে নিতে যাচ্ছেন, সাপোজ আমি এরকম নিতে যাচ্ছি, এটা হ্যাশ। হ্যাশে আমাদের কালার করা, ডিজাইন করার ক্ষেত্রে এখানে বাড়ানো কমানো যাবে, আপনি আসলে হ্যাশ কতটা করবেন। বুঝতে পেরেছেন হ্যাশের কাজ? তারপরে এখানে আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হ্যাশটা হচ্ছে ভিতরে দাগ থাকবে, স্কেচ থাকবে, আর গ্রেডিয়েন্টটা সলিড থাকবে। এই যে পার্থক্য, আর কিছু নাই। তো আর এখানে আছে মুভ আছে, তারপর কপি আছে, তারপরে এই টুলবার তো মোটামুটি করানোই হয়েছে, কারণ এইটাই হয়েছে মেইন। এখন এইটা দিয়ে জাস্ট এটা মডিফাই করে। আপনি যদি মুভ টুলবারের কাজ করেন সেক্ষেত্রে জাস্ট আগে সিলেক্ট করবেন, দেন মুভ টুলবারে ক্লিক করে জাস্ট মুভ করে দিবেন। কপি টুলবারটা হয়েছে জাস্ট সিলেক্ট করে জাস্ট কপি করবেন, যতগুলো ইচ্ছা ততগুলো কপি করতে পারবেন। তারপর এটা কি আছে, এটা আছে মনে হয় স্টেজ। স্ট্রেস। হ্যাঁ, এটা স্টেজ মানে বাড়ানো। জাস্ট আপনি আমি একটা পলিলাইন নেই, জাস্ট আপনি স্টেজ টুলবারটা একটু ঝামেলার, মাঝে মধ্যে আপনার কাজ করে না। স্টেজ টুলবারে আমি ক্লিক করব, দেন আসলে সিলেক্ট করব কতটুকু বাড়াবো। হয়নি, আমি করে নিই। জাস্ট স্টেজ টুলবারে ক্লিক করব, কতটুকু বাড়াবো ক্লিক করলাম, দেন এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করে জাস্ট টান, যতটা টান দিয়ে বাড়াবো ততটাই বাড়বে, ঠিক আছে। যে যে অংশটুকু বাড়াবো ওইটুকু সিলেক্ট করলে হয়ে যাবে। ইয়েস ইয়েস ইয়েস, এটা হলো স্ট্রেস টুলবার। এখন আমি এখানে আরেকটা আছে রোটেশন। আমি একটু দ্রুতই যাচ্ছি, যেহেতু এটা করানো হয়েছে। রোটেশনে ক্লিক করে আমি যে কোনো একটা পয়েন্ট ধরবো, পয়েন্ট ধরে জাস্ট ওকে ওভাবেই মুভ করতে পারবো যেভাবে আমরা মুভ করতে চাই, ঠিক আছে। এইগুলো রোটেশনে। এবার আসি মিররে। মিররটা হচ্ছে আমি যা আঁকবো তার উল্টো সে কাজ করবে। জাস্ট এটার আমি ক্লিক করলাম, মিররে ক্লিক করলাম, জাস্ট ওটারই একটা প্রতিচ্ছবি আসবে, আর কিছু না। এখন এটা ক্লিক করার পর দেখা যাবে যে বলছে যে আগে যেটা সেটা ইরিজ করতে যাচ্ছেন কিনা, মানে মুছে ফেলতে যাচ্ছেন কিনা। তো আপনি ইয়েস দিলে এটা মুছে যাবে, আর নো দিলে এটাও থেকে যাবে, ঠিক আছে। এইগুলো আমাদের মিরর টুলবারের কাজ। এখানে আছে আপনার স্কেল আছে। স্কেল মানে স্কেল বৃদ্ধি করা। সাপোজ আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নেই, তো এই রেক্টেঙ্গুলারে যদি আমি স্কেল করতে চাই, এখানে আগে সিলেক্ট করে নিতে হবে। স্কেল করে আমি জাস্ট ধরে টান দিব এটা বড় ছোট করার জন্য। তাহলে স্কেলটা কিন্তু আমাদের খুব দরকার হয়। আমরা যদি কোনো হাউস ওয়ারিং করতে চাই সেক্ষেত্রে ডোর বা উইন্ডো আঁকতে গেলে আগে তো সাইড থেকে ওটা ড্র করে ওখানে অ্যাডজাস্ট করতে হয়।
তখন ড্র করার সময় বড় ছোট এই স্কেলটা খুব দরকার হয়। তারপরে আছে আপনার এখানে টিম টুলবার আছে। টিম টুলবারটাও খুব ইম্পর্টেন্ট। আপনি যদি টিম টুলবারে ক্লিক করে এন্টারে ক্লিক করতে হবে, তারপর আপনি যেটা ইচ্ছা সেটা ধরে কেটে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে টিম টুলবারের কাজ। আমি যেটা ধরবো সেটা কেটে যাবে। তারপরে এখানে আছে ফিল্ড আছে। আমি সাপোজ একটা রেক্টেঙ্গুলার নিলাম, এই ফিল্ড টুলবারে ক্লিক করে প্রথমবার ওটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমি যে এটা যে ঘুরাবো এটা একটু বৃত্তাকার হবে না, তো আমরা এই রেডিয়াসে ক্লিক করব, নিচে রেডিয়াস আছে, রেডিয়াস ক্লিক করব। এখন আমি কতটুকু আসলে ফিল করতে যাচ্ছি, আমি এখানে 3 দিলাম, দেন হয়েছে। দেখেন আমি ভ্যালুটা খুব কম দিছি, তো এর জন্য দেখা যাচ্ছে না, ভ্যালুটা একটু বাড়াই দিলে দেখা যাবে। ঠিক আছে, এইগুলো ফিল্ডটা আরেকবার একটু দেখাবেন। ওকে, অবশ্যই অবশ্যই। আমি ফিল্ডটা কোথায়, এই যে ফিল্ড, আমি জাস্ট ফিল্ডে একটা বাহুতে ক্লিক করলাম, তারপর ক্লিক করার পর দেখবেন নিচে রেডিয়াস করে একটা অপশন আছে, রেডিয়াসে ক্লিক করলাম। তো এখানে আমি দিলাম 9, 9 দিয়ে এন্টার ক্লিক করে আমি সেকেন্ড বাহুতে যদি ক্লিক করি জাস্ট ফিল্ড হয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা? জি ভাই, শুধু একটা মান দিতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, যে কোনো একটা মান দিয়ে জাস্ট ওটা রেডিয়াস দিব, কতটা আমাদের রেডিয়াস হবে। ঠিক আছে, এই গেল আমাদের ফিল্ডের কাজ। এবার এটা জাস্ট আপনি অনেকগুলো চতুর্ভুজ, অনেকগুলো বৃত্ত নেওয়ার ক্ষেত্রে আমি যদি একটা রেক্টেঙ্গুলার নেই, এখানে একটা ছোট একটা রেক্টেঙ্গুলার নেই, এখন আমি যদি এটা সিলেক্ট করে আমি যদি এটার উপরে ক্লিক করে এন্টার ক্লিক করি, হচ্ছে না কেন, এই যে আমি এখানে আমি কতগুলো রেক্টেঙ্গুলার নিব এটা এখানে সিলেক্ট করে দেবো। আমি কলমে কয়টা রেক্টেঙ্গুলার নিব, তারপর রোতে কয়টা রেক্টেঙ্গুলার নিব। আর বুঝতে পেরেছি, প্রথমে আমরা যে কোনো একটা রেক্টেঙ্গুলার নিব, নেওয়ার পর জাস্ট এখানে অ্যারেতে আমরা ক্লিক করব। রেক্টেঙ্গুলার অ্যারে নেই বা বৃত্ত অ্যারে নেই, এখানে রেক্টেঙ্গুলার আছে, বৃত্ত আছে। ঠিক আছে, জাস্ট আমরা যে একটা নিব, নেওয়ার পর ওটা মার্ক করে জাস্ট এই আমরা অ্যারেতে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। তারপর আপনি সিলেক্ট করে নেবেন আপনার সারি কয়টা নেবেন আর রো কয়টা নেবেন। তারপর আছে ইরিস। ইরিসের কাজ তো আমরা জানি, ইরিসটা দেখতেই মনে হয় ইরেজারের মতো, যে আমি কেটে কোনো কিছু বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা ডিলিট করে দিতে পারি, সিলেক্ট করে ডিলিট টুলে ক্লিক করতে পারি, বা ইরিসে ক্লিক করলে আমাদের ইরিস হয়ে যাবে। ভাইয়া, হ্যাঁ বলেন। হচ্ছে ওই যে এয়ারের ভিতর ওইখানে পোলারের পাথ এরে আছে একটা, এটা একটু কাইন্ডলি দেখাবেন। এটা ওকে, জি, তো আমি একটা আগে পাথ এরে যেটা। একটা বৃত্ত নিলাম, সিলেক্ট করে তারপরে এখন কথা হয়েছে আপনি কতটুকু নিবেন, কয়টা নিবেন। আপনি যদি এখানে দিলাম 3, তো এখানে আমি কয়টা কয়টা নিব, এখানে আছে 6টা, একটা আমি যদি এখানে নেই 3টা, দেখেন এখানে কিন্তু এই তৈরি হয়েছে, একটার ভিতরে একটা তৈরি হয়ে গেছে, দেখছেন? জাস্ট জি আমি এটা জি ধরে জাস্ট আমি যদি এখানে মুভ আছে, মুভ টান দিয়া এই যে আমাদের, বুঝতে পেরেছেন? জি ভাই। কোন কনফিউশন